الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت أذيع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي صلى الله عليه وسلم في حديث النبوي ثلاثة روضة من رياض الجنة ما بين بيتي ومنبري روضة من رياض الجنة المساجد روضة من رياض الجنة المجالس العلم روضة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তুমি এনে বউ এই কারি সাহেবের ফ্লাক্সটা একটু লও ভালো লাগে গরম পানি এটা পানি গরমই না এই কারি সাহেবের ফ্লাক্সটা লও মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তাইফেতে গেলেন নবীজি শিখাইতে কালিমা তাইফেতে গেলেন নবীজি শিখাইতে কালিমা সবাই বলে মারো পাথর বাধা কেহ দিল না সবাই বলে মারো পাথর দয়া কারো হলো না শির শরীরে মারে পাথর নবীজির গায়েতে শির শরীরে মারে পাথর নবীজির গায়েতে লহনাহান হয়ে নবী পড়ে গেলেন মাটিতে হাত উঠাইয়া দোয়া করে অশ্রু মুছে নবীজি হাত উঠাইয়া দোয়া করে রক্ত মুছে নবীজি তাইফবাসী বুঝে নাই গো মাফ করে দেন ইলাহি তাইফবাসী বুঝে নাই গো মাফ করে দেন ইলাহি মনগলনা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সভাপতি সাহেব মুরব্বী সাহেবান ওলামায়ে কেরাম যুবক ভাইরা স্নেহের ছোট ছোট বাচ্চারা পর্দায় থাকা সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ শুকর আদায় করি এই ব্রহ্মপুত্রর পারে এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে রাত্র প্রায় 12টা বাজবই বেশি বাকি নাই এই ঠান্ডার ভিতরেও আল্লাহর দিন আল্লাহর কোরআন 11টা বাজবো নাকি না আমার টাইম 11টা
আচ্ছা আচ্ছা 11টা বাজবো আর কি, টাইম 11টা হওয়া ওহনের লেগে রাত বহুরটা। আল্লাহ আপনাদেরকে বসায় রাখছে, আমরা বসায় রাখছে কোনো সিনেমা থিয়েটার গান বাদ্য ইত্যাদি না নেয়া, টেলিভিশন টিভি মোবাইল ইন্টারনেট এগুলার সামনে না নেয়া, আল্লাহর কোরআন আর নবীর হাদিসের আলোচনার জন্য আল্লাহ আমরা বসাইলেন। আল্লাহর এই মেহেরবানি আর এই কদরদানি যেটা আল্লাহর নিয়ামতের, এটা আমরা করতে গিয়া আমরা সবাই মহব্বত করে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাই কিছু ভাই হয়তো মুফতি হুজুরের বয়ানের পরে হাজতের জন্য উঠা গেছেন, এদিক সেদিক গেছেন। আমি অনুরোধ করব যদি পারেন হাজত শেষ করে, ওযু করা লাগবে না, এমনি আয় শেষ দোয়া হওয়ার আগে আগে এই মাহফিলে বসেন। সামান্য সময় আলোচনা হবে, 12টার ভিতরে দোয়া হয়ে যাবে। এর বেশি আলোচনা করা আমার পক্ষে সম্ভব না। প্রত্যেক দিনই মাহফিল, এত রাত্রে আবারই আমি রাতারাতি ঘুরে যাই আমরা ইনশাআল্লাহ। আলোচনা যথেষ্ট হয়েছে, আল্লাহ যদি কবুল করে থাকে এতটুকু যথেষ্ট। তবে এই পাঞ্জেখানা আর মসজিদ আল্লাহর নবী যেভাবে দিন কায়েম করছে এই পৃথিবীতে, নামাজ যেভাবে কায়েম করছে, এইভাবে দুনিয়াতে আল্লাহর নবীর হাতে মসজিদও কায়েম করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে মসজিদ কায়েম করছে। আমরার মতো গুনাহগার উম্মতরাও একটা মসজিদ বা পাঞ্জেখানা কায়েম করা, এটা নিশ্চয় সৌভাগ্যের লক্ষণ, কিসমতের লক্ষণ, ভালো মানুষের লক্ষণ। যে কোনো মানুষ দিয়ে আল্লাহ তাআলা মসজিদ বানায় না, আর যে কোনো জমিনেও মসজিদ হয় না। সংক্ষিপ্ত একটা ওয়াজ আমি করবো আজ। যে কোনো মানুষ দিয়ে মসজিদ হয় না। আপনি ভাববেন না যে টাকা পয়সা থাকলে আপনার দ্বারা আল্লাহর ঘর মসজিদ হয়ে যাব, না না না। এই জগতে একজন নবীর নাম ছিল দাউদ নবী। কি নবী? হ্যাঁ, এবার রাও করুন আপনারা, ভালো লাগছে বহুত। কেন কয়ে কয়ে রাও করানি যায় না, কারণ রাও যে করবেন আমি জানি। আপনারা তো আমার চিনুন না সবাই, এনে আমার না চিনা মানুষ আছে কি? পানি আনাও তাড়াতাড়ি। সবে আমার চিনেন, এর লেগে রাও করবেন, মহব্বত বাড়বো। বহুদিন পরে আমিও আপনারা লোক একটু দেখা করার সুযোগ পাইছি। দাউদ নবী বহুত বড় পয়গম্বর, বহুত বড় বাদশাহী ওনার। আল্লাহ ওনাকে বলছিল একটা ঘর বানাও, আমার লাগে একটা ঘর বানাও। উনি ঘর বানাইলেন, বহুত বড় ঘর, কিন্তু মসজিদটা ঘর পোড়া হয়ে গেল। দাউদ নবী বললেন, আল্লাহ তুমি বলছিলা ঘর বানানোর জন্য, ঘর পোড়া হয়েছে, এখন কি করব? আল্লাহ বললেন, কোন ঘর বানাইছো? বলে এই ঘর বানাইছি। আল্লাহ বলে, দাউদ রে আমি তো এই ঘর বানাইতে বলি নাই, আমি বলছিলাম একটা মসজিদ বানাবার জন্য, আমার ইবাদতের জন্য ঘর বানাবার জন্য বলছিলাম। তুমি সেটা ভুল করেছো, এই ঘরের তো আমার দরকার নাই। দাউদ নবী লজ্জিত হয়ে গেলেন, শর্মিন্দা হয়ে গেলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আবার অনুমতি দাও, আমি তোমার একটা ঘর বানাই। আল্লাহ বলল, দাউদ রে তুমি প্রথমে ভুল করে ফেলেছো, তোমার দ্বারা আমি আল্লাহর ঘর বানানো হবে না। একটু লক্ষ্য দিবেন, অল্প টাইম ওয়াজ। আল্লাহ না করলেন, দাউদ তোমার দ্বারা আমার ঘর বানানি হবে না। একজন নবী। দাউদ নবী লজ্জিত হয়ে গেলেন, ঘর বাড়ি ছেড়ে পাহাড়ে চলে গেলেন। 40 দিন রোজা রাখলেন, দিন রাত 40 দিন পাহাড়ের ভিতরে রইলেন, ইবাদত করলেন, তওবা ইস্তেগফার করলেন। 40 দিন পর আল্লাহর দরবারে আবার মোনাজাত করলো, আল্লাহ এতদিন তোমার জন্য বাড়ি ঘর ছাড়ছি, পাহাড়ে রয়েছি, ইবাদত করছি, একটা তোমার ঘর আমি দুনিয়ায় বানাইতাম। আল্লাহ তুমি অনুমতি দাও, আমি দুনিয়ায় তোমার ঘর বানাই। আল্লাহকে তোমারে দইত না। দাউদ নবী বড় কাকুতি মিনতি করলেন। আল্লাহ তাআলা জানাইলেন, দাউদ রে নবী হইয়া পাহাড় পর্বতের ভিতরে আমার নাম ডাকছো, আমারে জপছো, বাড়ি ঘর ছাড়ছো, স্ত্রী পুত্র ছাড়ছো, 40 দিন ইতিকাফ করছো, দিনে রোজা রাখছো, রাত্রে ইবাদত করছো। তোমার এই ইবাদতের খাতিরে আমি তোমার একটা ইজ্জত রাখি, তুমি দাউদের দ্বারা আমি আল্লাহর ঘর জমিনে বানানো সম্ভব হবে না, কিন্তু এতগুলো যে তুমি করছো তার জন্য আমি আল্লাহ তাআলা তোমারে মাত্র একটা সুবিধা দেই,
তোমার ঔরজাত সন্তান হবে হযরত সুলাইমান। তোমার সন্তান সুলাইমান আমি আল্লাহর ঘর বানাবি, তুমি দাউদের দ্বারা আমার ঘর বানানো সম্ভব হবে না। নবী বঞ্চিত হয়ে গেলেন। সুলাইমান উনার ছেলে বাইতুল মুকাদ্দাস বানাইলো, কিন্তু দাউদ নবী আল্লাহর পয়গম্বর হইয়া একটা আল্লাহর ঘর জমিনে বানাইতে পারলো না। আমরার মতো সাধারণ মানুষে যদি পারি আর এটা সম্ভব হয়, এটা সৌভাগ্য না ভাই? কটা করে পারি না, একটু একটু দিলি আর একটু করা সৌভাগ্য না এটা? আমরা আপনার সৌভাগ্য কইলে তো চান্দা দেও লাগবো, আপনি কইলেও না কইলেও সৌভাগ্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়ায় মসজিদ প্রতিষ্ঠা করেছে, সাহাবা একরাম সহযোগ করেছে। মসজিদ কোন জায়গায় হয়? আল্লাহর কোরআন একটা আয়াতে করিম আমি তেলাওয়াত করছি, দুনিয়ার যে কোনো জমিনে মসজিদ হয় না। আল্লাহর নূর যেই জমিনে পড়ে সেই জমিনে আল্লাহর ঘর মসজিদ পান যেখানে হয়। সুবহানাল্লাহ। যেন আল্লাহর নূর পড়ে। কি পড়ে? নূর। আল্লাহর নূর দামি না? আমরা লাগে কাম আছে কিনা আল্লাহর নূরের? কাম আছে। কি কাম এটা আগেই কয়ে লাই, পরে সময় পাই কিনা। আল্লাহর নূরের কাম কত বড় হবে আপনারা জানেন। ফুলসিরাতের ঘাট পারনি লাগবো, একটু করা গরম। ফুলসিরাতের ঘাট পুল পারনি লাগবে, এটা শুনছেন না? এটা কথা নিলাম বইব। ফুলসিরাতের ঘাটটা কথা নিলাম বইব। ধরেন 30,000 বছরের রাস্তা না? চুল হইতে এবার একটু মাথা সাথা লাড়া দিন যে হু হা কোন যে ডালি তো আমি ওয়াজ করতাম না। ইলিম কালাম নাইম নেই, যদি একটু জুস সুস না থাকে ওয়াজ হইতো না। 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুল। অমাবস্যা রাত্র থেকে অন্ধকার, চুল হইতে মিহি, হীরা হইতে দাঁত। এটা শোনা কথা না? জাহান্নামী মানুষ এলো যাইতেই কাটতে কাটতে পড়বো। গুনালে মানুষ ফুলসিরাতের পুল পার হইতে পারবে না। কিন্তু আল্লাহর নূরওয়ালা যারা থাকবে, নূরওয়ালা যারা থাকবে, মসজিদওয়ালা যারা থাকবে, দুনিয়ায় নামাজি যারা থাকবে, এদের জন্য আল্লাহর নূর কত ভয়ঙ্কর কামে লাগবে। ফুলসিরাতের মাঠে, ফুলসিরাতের পুলে আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কত শত শত আমার উম্মত ফুলসিরাতের ঘাটে কাটতে কাটতে দুজকে পড়ব, জাহান্নামে পড়ব। নবীজি কাঁদতে থাকবেন, আফসোস করবেন, চোখের পানি ফেলবেন উম্মতের জন্য। ইতিমধ্যে আসবে একদল মানুষ যাদের হাত পাও চেহারার মধ্যে আল্লাহর নূর চমকিতে থাকবে। সুবহানাল্লাহ। এরা হলো উম্মতের ভিতরে এই দল যাদেরকে গুররাম মুআজ্জালা বলা হয়, অর্থাৎ চান কপাইনা, মানে এরা হলো নামাজি। আল্লাহর নবীর কাছে সাহাবারা প্রশ্ন করছে, নবী গো আপনার জন্য কত কিছু করছি, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভিতরে আপনি কি আমরা চিনবেন? আল্লাহর নবী বলে, শুনো গো, 1000 উটের ভিতরে যদি কোনো মালিকের একটা চান কপাইলে উট থাকে, বলো এই মালিক তার উট চিনবে কিনা? বলে হ্যাঁ অবশ্যই চিনবে। আল্লাহর নবী বলে, আমার উম্মত কিয়ামতের দিন যারা হবে তারা হবে গুররাম মুআজ্জালা, অর্থাৎ তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভিতরে ওযুর অঙ্গ, রুকুর অঙ্গ, সিজদার অঙ্গ, নামাজের যত অঙ্গ মসজিদের জমিনের সাথে লাগে, আল্লাহর নবী বলে সমস্ত অঙ্গগুলোর ভিতরে আল্লাহ নূর চমকায় দিবে। আমি নবী আল্লাহর নূরের চমক দেখে আমার উম্মত চিনতে অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। এই নূর আসলো কই থেকে? এই নূর আছে আল্লাহর ঘর ও মসজিদে। কিয়ামতের দিন এই নূর কামে লাগবে ফুলসিরাতের পুলে আপনার জন্য। আল্লাহর নবী বলে, এই নূরওয়ালা মানুষ যখন ফুলসিরাত পার হওয়ার জন্য ফুলসিরাতের পুলের কাছে যাবে, আওয়াজ আসবে, ফুলসিরাত থেকে আওয়াজ আসবে, ও আল্লাহর নূরওয়ালা বান্দারা। নূরওয়ালা কারা হইব? যারা মসজিদওয়ালা আর নামাজওয়ালা। সুবহানাল্লাহ। যারা মসজিদ ছাড়া নামাজ ছাড়া এদের শরীরে নূর থাকবে না। যারা মসজিদওয়ালা নামাজওয়ালা তাদের শরীরে আল্লাহর নূর থাকবে, নূরের প্রলেপ থাকবে, নূরের প্রলেপ। এই নূরকে জাহান্নাম এত ভয় করে, এত ভয় করে, আল্লাহর নূরের একটা টুকরা জাহান্নামে পড়লে জাহান্নাম নিভে যাবে। সুবহানাল্লাহ। কারণ এই ফুলসিরাতের তলে থাকবে জাহান্নাম।
উপরে থাকবে পুলসিরাতের পুল। কোটি কোটি গুনাহগারকে এই পুলসিরাতে পরীক্ষা করে জাহান্নামের আগুনে জ্বালানো লাগবে। সেই জন্য নামাজি আর মসজিদ ওয়ালা বান্দা যেই মাত্র পুলসিরাতের পুল পার হইতে যাবে, তাদের শরীরের মধ্যে নূরের প্রলেপ থাকবে, হাতের মধ্যে, মুখের মধ্যে, পাওয়ের মধ্যে, হাঁটুর মধ্যে যেগুলি জায়গা নামাজে ব্যবহার হয়েছে, মসজিদের মাটির সাথে যেগুলো জায়গা ঘর সাজাইছে, সম্পর্ক করছে, সবগুলো জায়গার ভিতরে আল্লাহর নূর চমকিতে থাকবে। এই পুলসিরাতের পুলে ফেরেশতারা তাদেরকে বলতে থাকবে, ও নূরওয়ালা বান্দারা, নামাজওয়ালা বান্দারা, মসজিদওয়ালা বান্দারা, তোমরা চোখের পলকে এই পুলসিরাত পার হয়ে যাও। যদি তোমরা দেরি হয়, একটা নূরওয়ালা বান্দা যদি পুলসিরাতে পড়ে যায়, তাহলে চিরদিনের জন্য জাহান্নাম নিভে যাবে। কথাটা বোধহয় বুঝছেন না? বুঝছেন? আল্লাহু আকবার, কত বড় কথা! যারা শরীরে আল্লাহ নূর থাকবে, কপালে থাকবে, চেহারার মধ্যে আল্লাহ নূরের প্রলেপ থাকবে, এই জায়গার ফেরেশতায় অন্যান্য মানুষ গুনাহগার কাটতে কাটতে পুলসিরাত তো পড়বো, কিন্তু এর কইব তোমরা চোখের পলক মেরে পার হয়ে যাও, তোমরা দেরি করা যাবে না। কারণ একটা আল্লাহর নূরওয়ালা বান্দা যদি জাহান্নামে পড়ে যায়, আল্লাহ জাহান্নাম নূরের কারণে নিভে যাবে। সুবহানাল্লাহ। নূর জীবনে কামাই করতে চাই না, শরীর যাতে আল্লাহর নূর হয়, এটা কামাই করতে চাই না ইনশাআল্লাহ। এবং নূর কেমনে হবে? নূর কই আছে? নূর আছে আল্লাহর ঘরের ভিতর। সুবহানাল্লাহ। কম দুনিয়ার কোন মানুষের ঘরের ভিতর আল্লাহর নূর নাই। আল্লাহর ঘর, মসজিদ আর পাঞ্জেখানা দুনিয়ার যত জায়গায় আছে, কাবার ঘর, বাইতুল্লাহর ভেটির ভিতরে আল্লাহর নূর আছে, তেমনি তামাম দুনিয়ার যত মসজিদ আর পাঞ্জেখানা সবগুলার ভেটির নিচে আল্লাহর নূর আছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সব জিনিস আসল রূপ নিবে। সেই জন্য নামাজি মানুষের শরীরে আল্লাহর নূরের প্রলেপ থাকবে। এই নূর কেমনে আসলো মসজিদের ভিটির ভিতরে? এই দুনিয়ার যেদিন কোনো মানুষ ছিল না, কোনো ইবাদত বন্দেগী মানুষের দ্বারা ছিল না, 2000 বছর আগে মানুষ সৃষ্টির 2000 বছর আগে এই পৃথিবীর বুকে জিন্নাতের বসবাস ছিল। জিন্নাতরা এই পৃথিবীতে বসবাস করত। এদের উপরে আল্লাহর হুকুম মানাটা ফরজ ছিল, শরীয়ত মানা ফরজ ছিল। জিন্নাতরা কিছুদিন মানলো। এরা হলো উদ্ভান্ডালী জাতি, এরা হলো উদণ্ড জাতি। মারা কাটা করিয়া আস্তে আস্তে আল্লাহর নাফরমানি শুরু করলো। গোটা জমিন আল্লাহর নাফরমানিতে এরা দূষিত করে ফেললো। জমিন আল্লাহর কাছে আরজি দিল, আল্লাহ এদের অত্যাচার আর আমার উপরে সহ্য হয় না। আল্লাহ নারাজ হয়ে গেল জিন্নাতের উপরে। আল্লাহ মায়ের পাঠায় দিল, ফেরেশতা পাঠায় দিয়া মাইরিয়া পিঠা এই দুনিয়ার জিন্নাত থেকে খালি করে দিল। যে 2-4টা ছিল এদেরকে কুহে কাপ নামে এক পর্বত বন্দি করে দিল। জমিন খালি হয়ে গেল। কিন্তু জমিনের আরেকটা নিয়ম হলো, জমিন কোনোদিন খালি থাকতে চায় না। সব সময় জমিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন কওম আমার উপরে দাও যেই কওম আমার উপরে থাকিয়া তুমি মওলার জিকির করবো। মানুষ সৃষ্টির 2000 বছর আগে জমিন খালি হয়ে গেল, কিছু নাই। জমিনের ফরিয়াদ শুনিয়া বুঝা যাচ্ছে, তখন যদি একটা রিজাল্ট পাইবেন ভালো লাগবো। ধ্যান না দিলে বুঝবেন। আর আমি বারবার তো একটা শব্দ কোয়া সম্ভব না, এর লেগে আমারটি আমি কয়ে যেতেছি। যারা প্রথম থেকে ধ্যান দিবেন, খুব সুন্দর এক রিজাল্ট সামনে আইব। আল্লাহর ঘর কি জিনিস, নামাজ কি জিনিস, একটা একটা রিজাল্ট বুঝবেন। মানুষ সৃষ্টির 2000 বছর আগে এই জমিন খালি, জিন্নাত আসিল, নাফরমানি করছে, আল্লাহ মাইরা পিঠটা শেষ করে দিছে। এনে বুঝছেন তো? জমিন খালি, জমিন খালি থাকবার চায় না। জমিনে চায় এই জমিনের উপরে এরকম কম বসবাস করুক যারা এই জমিনে মওলার জিকির করে। জমিনের দোয়া শুনে আল্লাহ তাআলা এই মাটির উপরে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকার করার জন্য আসমান থেকে কোটি কোটি ফেরেশতা পাঠিয়ে দিলেন। কি পাঠাইছে? ফেরেশতা। ওহন আসি গেলাম আমরা মানুষ, ওহন আমরা আসি গেলাম
মানুষ আল্লাহর ইবাদতের জন্য আগে বানাইছেন। এই জমিনে আল্লাহ ফেরেশতা মানুষ যখন ইবাদত করে আল্লাহরে রাজি করে লায়, ফেরেশতার থেকে দামি হয়। সুবহানাল্লাহ। এই ফেরেশতা জমিনের মধ্যে আইছে, তারা ইবাদত বন্দেগী করে। ইবাদত বন্দেগী করার জন্য আসছে। কি ইবাদত? আসমান থেকে ফেরেশতা জমিনে আওয়ার আগে ফেরেশতারা ইবাদত করতো। এই যে আমরা যেই মক্কা শরীফের ঘরটারে বাইতুল্লাহ কই বা কিবলা কই, সাত আসমানের উপরে এই কিবলা আর এই বাইতুল্লাহর আগে ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা একটা কিবলা আর বাইতুল্লাহ বানায় রাখছেন, তার নাম বাইতে মামুর। কি নাম? বাইতে মামুর। বাইতে মামুর এটা এমন জায়গায় বানানো, আল্লাহর আরশ থেকে সোজা যদি একটা পাথর নিচের দিকে ফালায়া দেওয়া যায়, সোজা বাইতে মামুরের ছাদের উপরে পড়ব। আল্লাহর আরশের সোজা নিচে সাত আসমানের উপরে ফেরেশতারা সেই দিকে মুখ করে ইবাদত করত। বাইতে মামুরকে কিবলা বানায় ইবাদত করত। বাইতে মামুরও গিয়ে তারা ইবাদত করত। কিছু সংখ্যক ফেরেশতা আজ পর্যন্ত বাইতে মামুরে বিভিন্ন ইবাদতের হালতে আছে। যেরকম আমরা গে নামাজও খার হই, অজু করে গে পয়লা মুসলাত খার হই না, নিয়তটা কি? নামাজ পড়া। নিয়তটা কি? নামাজ পড়া। এমনি সব শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বাইতে মামুরে কোটি কোটি ফেরেশতা শুধু এভাবে খাড়া অবস্থায় আছে। তারপরে আমরা আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা বান্দি কোটি কোটি ফেরেশতা আল্লাহু আকবার কর অবস্থায় আছে, কিয়ামত তৈরি থাকবো। কিছু কিছু ফেরেশতা আমরা যেভাবে হাত বান্ধা সানা পড়ি, এভাবে কোটি কোটি ফেরেশতা কিয়ামত পর্যন্ত সানা পড়তেই থাকবো, পড়তেই থাকবো, পড়তেই থাকবো। তারপরে আমরা আলহামদুলিল্লাহ সূরা পড়ি, কোটি কোটি ফেরেশতা কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ সূরা পড়তে থাকবে। কোন হানো? কোন হানো? ওয়াজ আল্লাহ জেলে একের আল্লাহ জেলে গেছে না। বাইতে মামুরও সাত আসমানের উপরে, আমরা লাগে জমিনে যেরকম বাইতুল্লাহ বা কিবলা কোনটা? বাইতুল্লাহ বা কিবলা কোনটা? হ্যাঁ, মক্কার ঘর। অনবেলা যদি দক্ষিণ বা ফিরে নামাজ পড়ে এক হাতে সারা কোরআন পড়ে হইব নামাজ? মুখ করে লাগবো কোন দিকে? পশ্চিম দিকে, কিবলার দিকে। পশ্চিম শর্ত না, কিবলা হইল শর্ত। এই কিবলার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে। মক্কাত গিয়ে উপস্থিত হওয়ার পরে চতুর্দিকেই মানুষ এক কিবলার দিকে মুখ করে চতুর্দিকে খাওয়ায় নামাজ পড়ে। তাহলে কিবলাটা হইল মূল কেন্দ্র। ইবাদতের লাগে একটা কিবলা লাগে, এটা ফেরেশতার লাগে আগে আসেন বাইতে মামুর সাত আসমানের উপরে আল্লাহর আরশের সুজাত তলে। কখন বুঝছেন না? বুঝছেন না? তাও এনি না বুঝলেও আজটা রিজাল্ট বুঝতেন না। তো এই যে এইভাবে যে তারা ইবাদত হেন কই যাইছে, ওখানে আপনি এন থেকে গেলেন যে আমেরিকা বা লন্ডন, আপনার কোনো হানো পাঠাইলো, হেন কইলো নামাজ পড়ো, তখন আপনি জিগাইতেন না কিবলা কোন দিকে গো? জিগাইতেন না? এই যে ইবাদতের যেটা মানুষের অভ্যাস বনে, ইবাদত করবার লইলেই আল্লাহরে সেজদা দিবার লইলেই বেড়াইবার গেলে আল্লাহ লাগলে কয় ব্যয় পশ্চিম কোন দিকে কয় না? না কয়। তার মানে এটা আমনের দরকার ইবাদতের আগে কিবলা ঠিক করা, আছে না? এই কিবলা ফেরেশতারা লাগে আগে আসিন বাইতে মামুর। এই ফেরেশতা আয়া পড়ছে দুনিয়াত ইবাদত করবার লাগিয়া। কথা বুঝতেছুন? হেলে কি ইবাদতটা করতো এরা ফেরেশতারা, এটা বুঝাইবার চাইছিলাম, কিন্তু না বুঝলে তো এটা জিনিসটা আমি মানে পরিপূর্ণ বুঝটা হইতো না। এলে কি ধ্যান দেওয়া লাগবে কি ইবাদত করতো, আমরা এখন কি ইবাদত করি, এটার লগে মিল কি? হেরা কি ইবাদত করতো? এরা করতো আমরা নামাজে যাবো খারই মুসলাক। এবার কোটি কোটি ফেরেশতা খারাপ ওহনো আছে, কিয়ামত তৈরি থাকবো। তো সুবহানাল্লাহ কইতেন না? আমরা 5 মিনিট গিয়ে খারইতে কুম্বালার নামাজ হয়ে যাইবো, হ্যাঁ? আর হেরা কিয়ামত তৈরি এই খারাপ থাকবো। আমরা যাবে আল্লাহু আকবার কই নিয়ত বান্দি, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা কইরা রে, কিয়ামত পর্যন্ত কোটি কোটি ফেরেশতা তাকবীরে তাহরিমা তো আল্লাহু আকবার এই যে কইছে কিয়ামত হইব, এইভাবেই থাকবো। সুবহানাল্লাহ কইতেন না? তা কিছু কিছু ফেরেশতা আট বানছে, আট বান্দা আমরা কি করি? কন্যা জুড়ে সানাটা কোন? সানা তো বুঝছি, সানাটা কি? এটা কন্যা শুনি একটু মুসলমান
একজন একজন করে পরীক্ষা করলে কয়েকটা ডিভিশন নিয়ে ফেল করবো, এরকম আছে না? হ্যাঁ, তার যত তেল মারুন, আতর ধরুন, ফিডো মালিশ করুন, যত বুঝাই বলে ভাই একটু দিনের জমা তো যাও গে, ছানাটা ঠিক করো, দুরূদ শরীফ ঠিক, কয়টা হুজুর সব জানাস যায় না, কিন্তু জিগাইলে কইতারবো কইতারতো না। আপনার একান্ত দায়িত্ব, পানি আরো গরম লাগবে, ওয়াজি তো না, পানি একান্ত দায়িত্ব, এটা কেউ কয়ে দেওয়ার বিষয় না। আপনার সানা ঠিক তাহা, তেতো ঠিক তাহা, দুরূদ শরীফ ঠিক তাহা, আলহামদুলিল্লাহ সূরা ঠিক তাহা, কুল আল্লাহর সূরা, ইন্নাতনের সূরা, এটি ঠিক তাহা, এটি কেউ কয়ে দেওয়ার বিষয় না। আপনি নিজেই বুঝুন লাগে, নিজে বুঝুন লাগবো, এটা কইকে ঠিক করে দেবো, এই পথ আপনি আডুন লাগবে নেই, এটা মাইনছে আপনার বোঝানোর বিষয় না। যাই হোক, আমি কথা বাড়তি করতেছি, আমি লম্বা করতাম না। আজ আমার ওয়াজ না, খালি দোয়াটা করতাম। মসজিদটা, আল্লাহর ঘরটা কেমনে দামি হয় দুনিয়া, এনিও যদি বুঝায় যায় তারি, আল্লাহর কোনো বান্দার দিল যদি মসজিদের মহব্বত ঢুকে যায়, আল্লাহ এই মসজিদের খাতিরে আমারও মাপ দিব, সুবহানাল্লাহ কোন, তারেও মাপ দিব, যারা এই মসজিদের মহব্বতে অন্তরী বলেছেন, ইনশাআল্লাহ আল্লাহর ঘরের খাতিরে আল্লাহ মাপ দিব, জুড়ে করি ইনশাআল্লাহ। ইয়াকিন করেন আল্লাহর ঘরের এই ক্ষমতা কিয়ামতের দিন আল্লাহ দিব। আল্লাহ কি করবে? রাও করেন, আল্লাহ কি করবে? দিব। এর লিগে আল্লাহর ঘরের লাগে একটু সময় বই, তখন ঠান্ডা লাগলেও কোটি কোটি ফেরেশতা রুকুর হালতে আছে। সূরা পড়ার পরে রুকু দেওয়া লাগে না? কিয়ামত পর্যন্ত এই রুকু থাকবো। কোটি কোটি ফেরেশতা রুকুর থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, এই কিয়ামত তরি কইতে থাকবো। কেউ কইব সামি আল্লাহু লিমান হামিদার পরে কি কয়? এই যে বুঝাল ছিল রাব্বানা লাকাল হামদ। কিয়ামত পর্যন্ত কোটি কোটি ফেরেশতা এটা কইতে থাকবো। আবার সিজদা, আবার রুকু, এই সবটি মিললে হয় নামাজ। সবটি মিলে কি হয়? নামাজ। এটা ফেরেশতা টুকরা টুকরা করে আমল করতো। ভাইতে মামুরও আল্লাহর কাছে আমল বড় পছন্দনীয়, সেই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এই ফেরেশতার সবটি টুকরা টুকরা আমল একখান করিয়া আল্লাহ মুকাম্মল নামাজ বানাইয়া দিয়েছে। এর লেগে এই নামাজটা আল্লাহরে খুশি করলে বান্দা ফেরেশতা চাইতে দামি হয়ে যায়। এই ফেরেশতা হইল জমিন, আপনি বেআইবাদ গেলে যেরকম জিগান পশ্চিম কোন দিকে, এরা আল্লাহরে জিগায় আল্লাহ কেবলা কোন দিকে। দুনিয়াত কেবলা আছে? কেবলা আসিন কই? এরাও করে না। বাইতে মামুর 7 আসমানের উপরে, এনে তো এর কেবলা নাই। কোন দিকে ফিরে নামাজ পড়বো, কোন দিকে ইবাদত করবো, কই গিয়ে ইবাদত করবো। আমরা ইবাদতের লাগে মসজিদে যাওয়ার লাগে, নামাজের লাগে মসজিদ পাঞ্জাখানাত যাওয়ার লাগে না? মসজিদ পাঞ্জাখানাত যাওয়ার লাগে। এখন ফেরেশতাও তো ইবাদতের লাগে একটা জায়গা লাগবো, একটা কেবলা লাগবো। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমরা কেবলা কই, জায়গা কই। এই অভাবটা পূরণ করার জন্য, অভাবটা ফেরেশতার কামে লাগতেছে আমরা, সুবহানাল্লাহ কোন। ফেরেশতার ইবাদতের জন্য, এই অভাবটা পুরা করার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডাকলেন। আল্লাহর নূরের টুকরা, আল্লাহর নূরের টুকরা আল্লাহ নিজের কুদরতের হাতে জিবরাইল ফেরেশতার হাতে দিল, বলল এই নূর নিয়ে তুমি জমিনে রাখিয়া দাও। আল্লাহর নূর এর বর্ণনা দিবার আমার নাই, এর চাইতে দামি জিনিস আর দুনিয়াত নাই। আল্লাহর নূরের নবী সৃষ্টি, নবীর নূরের দুনিয়া সৃষ্টি, আমার আকীদা। আর আল্লাহর সেই নূর জিবরাইলের হাতে দিছে, জমিনে রেখে দাও। কোনখানো কি সমস্যার উত্তরে বাওয়ে ডাইনে কিচ্ছু জিবরাইল জিগানির মতন আর আউ বাউ জানে না। ফেরেশতা হলো এরকম, আল্লাহ যেমনি কয় অটকানি, এর হেমুকে তার কিছুই জানে না, সুবহানাল্লাহ কর। আমরা হলে কত পেশাবেশি করলাম বলে না, কুম্বালে যেতাম, উত্তরবা না পূর্বা না পশ্চিমা না কোন দেশ, ভারত না আফগানিস্তান, কত নাটক জোড়া দিলে মানুষ হলে।
আল্লাহ কইছে আমার নূর জমিনে রাখতে দাও। জিবরাইল লইয়া সিধা জমিনের দিকে আইতেছে, আইতে 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 রাখবার আগে আল্লাহর নূর তার হাতের থেকে পড়িয়া গেছে। সুবহানাল্লাহ কোন। জিবরিল ডরাইয়া গেছে। আল্লাহ কইছেন রাখবার আগেই পড়িয়া গেছে। আল্লাহ বিন আমারে ধরে, এত ডরায় আল্লাহ ধরারে ফেরেশতারা কইবার নাই। কিন্তু আমরারে আল্লাহ ধরব বেশি, ফেরেশতার জন্য হিসাব নিকাশ কোরআনে তো এই কথা আল্লাহ কইছে না, কিন্তু আমরা জিন জাতির হিসাব নিকাশ নিব। আল্লাহ যে ধরব এটা আমরারে কইছে, কিন্তু জিন্নাত আর মানুষ আল্লাহর হিসাব নিকাশে ডরায় না অতটুক যতটুক আল্লাহর ফেরেশতায় ডরায়। সুবহানাল্লাহ কোন। হযরত জিবরাইল বলতেছে আল্লাহ আমার তো দায়িত্ব পুরা হইল না, তুমি আমারে মাফ করে দাও। বলে কি? তুমি বলছিলে তোমার নূর জমিনে রাখার জন্য, জমিন পাওয়ার আগে তোমার নূর আমার হাতে থেকে ছুটতে পড়িয়া গেছে, আমি জমিনে রাখতে পারলাম না, আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ বলে জিবরাইল এটা তোমার অপরাধ না, এটা আমি আল্লাহ তাআলার একটা হুকুম। সুবহানাল্লাহ। জিবরাইল কো কি হুকুম গো আল্লাহ? আল্লাহ বলে জিবরাইল রে, যেই জায়গাত আমার নূর তোমার হাতের থেকে পড়ছে সেই জায়গায় আল্লাহর বাইতুল্লাহ এই জমিনে কায়েম হবে। মক্কার ঘরটা বাইতুল্লাহ না? এনে আছে কি হন জোরে কোন? এনে আছে কি আল্লাহ নূর। দেখতে তেমন কোন সৈন্যের উপর গড় না, মাত্র 18/20 ফুট কালা পাথরের একটা গড়। তাও মানুষ পাগল কিনা গণ যে ভাইছেন বোঝা যায় পাগল হয়ে দৌড় দিবেন ওক্ষুনি আল্লাহর ঘরের লাগে। তাও মানুষ পাগল কিনা এই পাথরের লাগিয়া? এত দামি দামি পাথরের ঘর আছে না দুনিয়া? মানুষ পাগল এটার লাগে এনে আল্লাহর নূর আছে। জিবরাইল বলে মাবুদ, যেই জায়গায় তোমার নূর আমার হাতের থেকে পড়লো সেই জায়গায় বাইতুল্লাহ কায়েম হবে। বুঝলাম মাবুদ, বুঝতে পারি না তোমার নূর আমার হাতের থেকে যেই জমিনে পড়লো কয়েকটা টুকরা হয়ে গেছে, একটা টুকরা আরেকটার সাথে বাড়ি লাগে, এমন ঘর্ষণ খায় এমন রেণুর সৃষ্টি হয়, নূরের রেণুর সৃষ্টি হয়, কোটি কোটি নূরের রেণু এইখান থেকে তাম দুনিয়ার দিকে আবার উড়ে উড়ে গেছে। রেণু কেমনে হয়? এই যে ব্যাটারির মধ্যে তার লাগাই বা বাড়ি মারলে বুঝুন না কিবা ছিটে যায়। এটা একটা দুনিয়ার সামান্য একটা জিনিসের স্পিড কারেন্টের তাও কিবা ছিট মারে। আল্লাহর নূরের পাওয়ার এত, যেই নূরে পাহাড় জ্বালায়া সুরমা বানায়া দিতে পারে। বড় ছেলেটা গেছে গা মাইকতে আমারে দেয়া চুট্টারে দিছে, এটা ঘুমাইতেছে না অতক্ষণ এত আওয়াজ বড় তাহলে তো আওয়াজই বুঝি না বেশি। আওয়াজ দাও, আওয়াজ দাও। দুনিয়ার সাধারণ আগুন দেয়া যে পাহাড়ের পাথরটা পুড়িয়া কয়লা বানাইতে যতটুকু টেম্পারেচার লাগে, এই পাথরটারে সুরমা বানাইতে এর চাইতে কোটি কোটি গুণ বেশি টেম্পারেচার লাগে। আর এই পাওয়ার আল্লাহ নূরের ভিতরে আছে। সুবহানাল্লাহ। মুসা নবী যে আল্লাহরে দেখবার পাহাড় জ্বললে কি হয়েছিল করেনি? সুরমা। কেউ কেউ ছাই, কেউ কেউ সুরমা। ছাই আর সুরমার পার্থক্য কি? দুটোটাই আগুনে পুরা, কিন্তু পার্থক্য হলে একটা পাথর জ্বললে কয়লা বা ছাই হইতে যতখানি আগুনের পাওয়ার লাগবে, এই পাথরটাই সুরমা হইতে এর চাইতে কোটি 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 বেশি পাওয়ার লাগবে। সুবহানাল্লাহ। আর এই পাওয়ার আছে আল্লাহ নূরের ভিতরে। এই নূরের টুকরা যদি ঘষা খায়, বাড়ি খায়, রেণু হইতো না? জিবরাইল বলছে মাওলা, এই নূর টুকরা যখন একটা আরেকটার সাথে বাড়ি লাগছে, কোটি কোটি রেণু পৃথিবীর বিভিন্ন দিকে ছড়াইয়া গেছে, এটা তো বুঝলাম না। আল্লাহ বলে জিবরাইল রে, আমার নূর যেখানে পড়ছে সেইখানে আমার বাইতুল্লাহ কায়েম হবে। মানুষ জিন ইনসান ফেরেশতার জন্য সেইটাই কিবলা হবে। আর নূরের রেণু পৃথিবীর যত দিকে ছড়ায় গেছে, জমিনের যেই জায়গায় আমি আল্লাহর নূরের রেণুর টুকরা পড়ছি, কিয়ামত পর্যন্ত সেই জায়গায় আমার বান্দারা মসজিদ আর পাঞ্জেখানা বানায় আমি আল্লাহরে সিজদা দিবে।
আপনার পাঞ্জাখানা তো একটু 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 টুফা পড়ছে না বোধহয়, পড়ছে না? জুড়ে তো নিশ্চয় পড়ছে। কি পড়ছে? নিশ্চয় পড়ছে। সুবহানাল্লাহ। তো নূরের টুকরা এলাকে সেজদা দিলে যে কপালে নূর ভাসবে, এটা মানছে বানায় নূর না, আল্লাহ নূর এনে আছে। এটা বানায়া সাজায়া সেজদা দিলে নূর অটোমেটিক কিয়ামতের দিন ভাসবো। আর ফুল চিরা তো যাইতেই ফেরেশতা গো, তাড়াতাড়ি যাও গা, তোমার শরীরে যে নূর যদি একটু দুজহ পড়ে দুজকে নিবা যাইব, বাহিরে জ্বালায় এমকি দিয়া যাও গা যাও গা যাও গা। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার, আল্লাহ নূর যে জমিনে পড়ে সেই জায়গায় আল্লাহর ঘর মসজিদ কায়েম হয়। সেই জায়গায় মসজিদ বানায় বান্দারা যখন আল্লাহর সেজদা দেয়, বান্দার চেহারার ভিতরে নূর চমকে, কিয়ামতের দিন নূর চমকিবে। এবার এই মসজিদ বানানো কামটা এটা জগতের সাধারণ মানুষের কাম নারী বন্ধু। মসজিদের কাবলা নির্ণয় করেছে আল্লাহ তাআলা, ফেরেশতা দেয়া জায়গা দামি করেছে আল্লাহর নূর দেয়া। বাকি তামাম জগতের মসজিদ নির্মাণ হবে যতখানে, সেইখানে আল্লাহর নূর আল্লাহ আগেই ফালায় রাখছে। সুবহানাল্লাহ। সময়ে সেই নূরের আহ্বানে আল্লাহ নূরের মানুষ যারা, জান্নাতি মানুষ যারা, তারাই মিললে জগতে আল্লাহর ঘর মসজিদ বানাইতে পারে। দুনিয়ার যে কোনো মানুষ মসজিদ বানাইতে পারে না। তাই বলছি বাবা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জগতে ইসলাম প্রচার করার পরে, কোরআনের যাবতীয় হুকুম এই জমিনে বাস্তবায়িত করার পরে, নামাজের হুকুম, রোজার হুকুম, হজ যাকাত ইত্যাদি যা বলেন, সদকা খায়রাত ফিতরা, কোন কাম কেমনে করা লাগবে, পেশাব পায়খানা, খাওয়া দাওয়ার থেকে নিয়ে চুল কাটা, কাপড় বানানো, মুসলমানের যাবতীয় কারুকার্য নবী নিজে দেখানোর পরে জগতে মসজিদ কায়েম করা লাগবে মুসলমানেরা, সেই কামটাও নবী নিজের হাতে করিয়া দেখাইছে। মক্কা থেকে উনি মদিনায় হিজরত করলেন। মক্কার মানুষ ওনাকে মক্কায় থাকতে দিল না। হযরত আবু বকরকে নিয়ে নবী মদিনার দিকে রওনা করে, এটা সব আপনারা জানেন, এটা আমি ঘটনা করার উদ্দেশ্য না। এবার নবী আমার মক্কা থেকে মদিনায় পৌঁছে, মদিনায় পৌঁছার পরে নবী মদিনার 3 দিনের বাসিন্দা। মাত্র 3 দিন এসে নবী মদিনায় আসছে, মাত্র 3 দিনের নাগরিক নবীজি মদিনায়। কয় দিনের? 3 দিনের নাগরিক মাত্র মদিনায়। কাম কি শুরু করে দেখেন। আর আমরা এই এলাকা শহর হইলেও আপনারা কত বছরের নাগরিক এলো? মুসলমান 50 বছরের নাগরিক। আজকে আপনারা একটা মসজিদ পান যেখানে প্রস্তাব দিচ্ছেন, সৌভাগ্যের কথা। কিন্তু অনেক দেরি সে আল্লাহ নবী যেদিন মদিনায় 3 দিনের নাগরিক ছিল, মক্কা ছেড়ে নবী মাত্র 3 দিনের নাগরিক ছিল মদিনায়। এই 3টা দিন নবী ঘর থেকে বাইর হয় নাই, কারোর সাথে কোনো কথা বলে নাই। যেই মাত্র নবী মদিনার কার্যসূচি শুরু করবে, সর্বপ্রথম সাহাবাদেরকে ডাকিয়ে নবী বললেন, তোমরা সবাই মিলে আমার একটা মসজিদ বানায়া দাও। এই নবীর কামটার দ্বারা মুসলমান জাতি এই কথাই বোঝা লাগবে, যেখানে আসো, যে অবস্থায় আসো, 10 ঘর 20 ঘর মুসলমান যেখানে আসো, নিজের বাড়ি ঘর বানানোর আগে আল্লাহর ঘর মসজিদ বানানো লাগবে। নবী নিজের বাড়ি বানলেন না মদিনায়, মাটিও কিনলেন না, চাইলেন না, পাগার পুষ্করি দেউরি বেড়া কোনো কিছু নবী কারো কাছে চাইলেন না। কিন্তু সাহাবাদের কাছে সমর্থন চাইলেন, সহযোগিতা চাইলেন, সহায় চাইলেন, তোমরা সবাই মিলে আমার জন্য মসজিদ বানায়া দাও। কোন মসজিদটা? এই মসজিদটার নাম কুবার মসজিদ। কি মসজিদ? কুবার মসজিদ। নিজের হাতে নবী মসজিদটা নির্মাণ করছে। কেমনে? এই কথাটাই কই আমার ওয়াজ শেষ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই মসজিদটা নিজে নির্মাণ করছে, নিজের হাতে নির্মাণ করছে। কাবা শরীফের পরে জগতের উপরে প্রথম মসজিদ মসজিদে কুবা নবী নিজের হাতে বানাইছে। পাহাড় থেকে পাথরগুলি নবী কান্দে করে আনছে, পাথরগুলি নবী মাথায় করে আনছে। সাহাবাদের সাথে নবী লেবারের মতো কাজ করেছে। পাথরের ধুলাবালু নবীর শরীরে লাগছে, জামা কাপড়ে লাগছে। সাহাবারা বলে, আমরা আল্লাহ নবীকে পরিচয় করতে পারতাম না, এমনি ভাবে নবী আমরার সাথে লেবারের মতো কাম করত। মসজিদ বানানো যদি জরুরি কাম আর বালা কাম না হইতো, আল্লাহ নবীর মতো একটা বলদার টাইনে টাইনে পাথর টাইনে টাইনে মসজিদ বানাই লইলে না। আল্লাহ নবী প্রস্তাব যখন দিলেন মসজিদ বানানোর জন্য, সাহাবায়ে কেরাম সমর্থন দিয়েছে, মসজিদের কাম শুরু হবে। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে 1 পয়সাও নাই। মসজিদ নির্মাণ করবে, পয়সা নাই। পয়সা ছাড়া হইব?
পয়সা তো লাগবো। এইবার যে ডাটা ধরে বয়ে থাকলে তো আমি কোনটা বুঝবো? এবার তো কই বলে লাগবো, লাগতো না, এবার কই? আচ্ছা পয়সা ছাড়া মসজিদ হইব? এই নয় কার বাইতুল মুকাদ্দাস টেহা লাগতো না? বাইতুল মুকাদ্দাসটা জিন্নাতরা বানাইছে, এটা টেহা লাগছে না। বাইতুল মুকাদ্দাসের নাম শুনুন, বাইতুল মুকাদ্দাস নাম শুনুন না। মসজিদ বানানো নবীর কাম, এটা আল্লাহ মানুষ দেও করাইছে, জিন্নাত দেও করাইছে। সুবহানাল্লাহ কোন ওখান আপনি আল্লাহ মানুষই ওই না, জিনে মসজিদ কিন্তু বানানি লাগবো। আপনি মানুষ না জিন? এটা কইতারে না তাড়াতাড়ি, মানুষ না জিন? মানুষ হলেও মসজিদ বানাই লাগবো, কারণ আল্লাহর ঘর কাবাতুল্লাহ যেটা মক্কার ঘর, এটা আল্লাহ মানুষ দিয়ে বানাইছে, ইসমাইল ইব্রাহিম নবীরে দেয়া। আর যেটা বাইতুল মুকাদ্দাস এটা জিন দিয়ে, জিন্নাতরে দিয়ে বানাইছে। আপনি তাইলে মানুষ হইলেও এই নবীর কাম আমনে করু লাগবো, জিন্নাত হইলেও আল্লাহর ঘর বানাই লাগবো। আমরা তো মানুষ, আমরা জিন্নাত না। যেই বাইতুল্লাহ তামাম দুনিয়ার মানুষের জন্য নামাজ পড়া ফরজ, এদিকে ফিরিয়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়া ওহন ফরজ না। নবীর যুগ আসেন, এটা বন্ধ হয়ে গেছে। মক্কার দিকে ফিরে নামাজ পড়া ফরজ। আর এই বাইতুল্লাহটা বানাইছে মানুষে। কেলা বানাইছে? মানুষে বানাইছে। আপনি যদি মানুষ হন, যেখানে আছেন, যেই হালতে আছেন, যেইভাবে আছেন, সুখে আছেন, দুঃখে আছেন, আল্লাহ নবী মদিনার জিন্দেগি শুরু হইতেছে। মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। নবী মদিনায় আছে 3 দিনের নাগরিক। এখন কি জীবনের সুখের মুহূর্ত না দুঃখের মুহূর্ত? দুঃখের না? নবীর জীবনে এই যে টাইমে নবী মক্কাতে মদিনা গেলেন, এই টাইমটা সুখের না দুঃখের? দুঃখের। আমরা এলো যদিও সুখ দুঃখ যাই হোক, আল্লাহর ঘর বানানি লাগবো। নবী মদিনায় মসজিদ বানাইলেন কেমনে, এটাই আমি শেষ করে দিই। ওয়াজ আমরা হুন তাই আমি জানি, আস্তে আস্তে যাই বোগা মানুষ। যাওয়ার আগে দোয়াটা করি, অন্তত কয়েকটা মানুষ হলে তাও কামে লাগবে। মসজিদ বানাবে টাকা পয়সা নাই। নবীর মন বেজার। মিটিং এর ভিতরে নবী মাথা নিচের দিকে করে চোখের পানি ফেলতেছে। সাহাবাদের সামনে নবী চিন্তিত হয়ে গেছে। মাত্র 3 দিন হয়েছে মদিনা যাওয়া। কার কাছে পয়সা চাবে, কার কাছে সহায় চাবে? নবীর মন বেজার। নবীর নিচের দিকে মাথা করে চিন্তা করতেছে, পয়সা নাই, মসজিদ নির্মাণ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রিয় সাহাবী, কেউ কিছু বুঝতে পারে নাই। হযরত আবু বকর নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, নবী গো, আপনাকে খুশি করার জন্য আমি মক্কা ছাড়ছি, বিবি বাচ্চা ছাড়ছি, সব ছাড়ছি, জন্মভূমি ছাড়ছি, পাহাড়ের ভিতরে আপনার সঙ্গী হয়েছি, সাপে কামড় দিছে, তাও আপনার সাথে রয়েছি, আপনার থয়ে যাই নাই। মদিনায় আসছি গো নবী, কোনো কিছু আমি আনতে পারি নাই, মক্কার কোনো ধন দৌলত আমি আনতে পারি নাই। মাত্র 10 টাকা আনছি, লুকায় আনছিলাম 10টা টাকা। যদি আমি 400 কিলোমিটার রাস্তা আপনাকে নিয়ে সফর করবো নবী, কোন জায়গায় আপনার খিদায় কষ্ট হলে আপনাকে একটু দুধ কিনে খাওয়াবো, সেই নিয়োগ করে 10 দিরহাম পয়সা লুকায় আনছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার জমিনে আপনি মসজিদ নির্মাণ করবেন, পয়সার জন্য চিন্তা করতেছেন, পয়সার জন্য আপনি চোখের পানি ফেলতেছেন। নবী, আপনার খুশির জন্য আমি এত কিছু করছি, মদিনায় আসার পরে আপনি কাঁদবেন, এটা আমি সহ্য করতে পারি না। পয়সার জন্য চিন্তা করবেন না নবী, মসজিদ বানাবেন, টাকা পয়সার জন্য চোখের পানি ফেলাবেন না, চিন্তা করবেন না। আমি আবু বকর এখনো জীবিত আছি। সুবহানাল্লাহ। সাহস দিল, শুধু সাহসই না, 10 দিরহাম পয়সা আল্লাহ নবীর হাতে দিয়া বলতেছে, নবী গো, আমি আবু বকরের জীবনের আর কোনো কিছু নাই, এই 10 দিরহাম পয়সা ছিল মাত্র আমার সাথে, তাও আপনার হাতে মসজিদ বানাইবার জন্য আমি দিয়া দিছি। আল্লাহ নবী বড় চিন্তায় পড়লেন। আবু বকর বাড়ি ঘর ছাড়ছে, জিপুর ছাড়ছে, সব আমার জন্য। লাখপতি ছিল মক্কায়, ভিখারি হয়ে গেছে আমার জন্য। এক দেশ থেকে আরেক দেশে আসছে আবু বকরকে নিয়ে, মক্কা ছেড়ে মদিনায়। তাও আবু বকর নিজের জন্য একটা পয়সা রাখলো না, 10 দিরহাম পয়সা ছিল তার সাথে, তাও বুঝি আমি নবীর হাতে মসজিদ বানাইবার জন্য দিয়া দিছে। আবু বকরের যে কুরবানি, আবু বকরের যে মনের এই ত্যাগ, আল্লাহর নবীর কাছে বড় পছন্দ হয়েছে। নবী বড় গুরুত্ব দিলেন যে কত বড় কথা, কত বড় কথা। আপনি চিন্তা করেন, এক দেশ থেকে আরেক দেশ সামনে গেলে অন্তত থালি বাড়ি গামছা একটা লুঙ্গি একটা কিনবার 200 টাকা লাগবে না? যা আসিল ব্যাগটা দেলছে আবু বকর নবীর হাতে মসজিদ বানাইবার। সুবহানাল্লাহ। আমরা এই এলাকার মানুষকে এরকম পয়সা দেওয়া লাগবো নাকি
যার আমরা মাটি সম্পত্তি থাকতো না সবটা দলের লাগবো, এরকম চান্দা দেওয়া লাগবো কি না? সম্পত্তির 1000 ভাগের 1 ভাগ, কামাইয়ের 1000 ভাগের 1 ভাগ, সামান্য যত কিঞ্চিত যদি মুসলমান এইদিকে একটু নজর দেয়, আল্লাহর ঘরটা হয়ে যাবে, পাঞ্জাখানাটা হয়ে যাবে। আল্লাহ নবী মদিনার প্রথম যেই কাম করলো, মদিনার যাওয়ার পরে আল্লাহর ঘর বানানো, নিজের বাড়ি বানানোর আগে নবী আল্লাহর বাড়ি মসজিদ বানাইছে মদিনায়। নবীর একটা কাম, আপনারা নবীর উম্মত হইয়া এই এলাকার মুসলমান যখন করবেন, একটা মসজিদ কায়েম করবেন, আল্লাহর নবীর কামের সাথে আপনার কাম মিলে যাবে, আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার একটা জরিয়া হয়ে যাবে। 10 দিরহাম পয়সা হাতে নিয়ে নবী বলতেছে, আবু বকর নিজের জন্য কিছুই রাখলাম না, 10টা টাকা ছিল তাও আমার হাতে দিয়ে দিলাম মসজিদ বানাইবার জন্য। দুনিয়ায় যার টাকা দিয়ে মসজিদ নির্মাণ হয় সে যেন নিজের জন্য জান্নাত নির্মাণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, আবু বকর তোমার পয়সা দিয়ে আমি নবী দুনিয়ায় মসজিদ নির্মাণ করে যাব, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, তুমি আবু বকর দুনিয়ায় থাকবা। তুমি আবু বকর দুনিয়া থেকে কবরে আসার আগে তোমার পয়সা দিয়ে আমি মসজিদ নির্মাণ করে যাই দুনিয়ায়, জান্নাতের বাগান বানায় যাই দুনিয়ায়। তুমি আবু বকর কবরে আসার আগে তোমার কবরটাও আমি নবী জান্নাতের বাগান বানায় রাখবো। মসজিদ নির্মাণ হয়ে গেল, বহু লম্বা ঘটনা। জামাত শুরু হলো, মদিনার জুমার নামাজ শুরু হলো, জামাত শুরু হলো, 5 ওয়াক্ত নামাজ শুরু হলো। কিন্তু নবী এখানে বেশি দিন রইলেন না, আরো ভিতরে চললেন। বর্তমান যেখানে শুইছেন, যেখানে রওজায়ে মুবারক, তারপরে নবীজি ইন্তেকাল করলেন। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হয়ে গেছে। মোটামুটি 2 বছর 8 মাস উনি খলিফা রইলেন। ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজ শেষে উমরকে ডাকলেন, ওসমান গনিকে ডাকলেন, আলীকে ডাকলেন, তোমরা আমার কাছে বসো। এবার আবু বকর বলতেছে, উমর ওসমান আলী রে, আমি আবু বকর আর তোমাদের কাছে থাকবো না, আমি আবু বকর হয়তো দুনিয়া থেকে চলে যাব। উমর ওসমান আলী বলে, আমিরুল মুমিনিন বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেছে, মাত্র 2 বছর হয়েছে, এখনো আমরা ভুলতে পারি না। আপনাকে দেখে মন শান্তি করে, আপনি যদি চলে যান আমরা কারে দেখে থাকবো? কেমনে বুঝলেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন? হযরত আবু বকর বলতেছেন, ও উমর ওসমান আলী, আজকে রাত্রে আমি একটা দারুণ স্বপ্নে দেখছি, একটা স্বপ্নে দেখছি, এর মধ্যে কইতাছি আমি আর দুনিয়া থাকবো না, তোমরা ছেড়ে আমি চলে যাব। ওমর বললেন, কি স্বপ্ন দেখছেন? আবু বকর বলতেছে, ওমর ওসমান আলী, রাতের বেলা আমি স্বপ্নে দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার বিছনায় আসছে, আমারে জড়ায় ধরছে, ধরে বলতেছে, আবু বকর গো, আপনাকে দুনিয়ায় রেখে আমি নবী একা একা কবরে ভালো লাগে না। উমর রে, আমি বুঝতে পারছি আমার নবী আমারে ডাক মারছে, আমি নবীর কাছে চলে যাব, তোমরার কাছে আর থাকবো না। তবে 2-3টা কথা আছে আমার। আমি আবু বকর যদি মারা যাই, ও আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইন্তেকালের পরে তুমি আলী আমার নবীরে গোসল দিয়েছিলা, নবীর শরীরটা তোমার হাতের সাথে স্পর্শ করছে। ও আলী, আমি আবু বকর যদি মারা যাই, তুমি আলী তোমার হাতে আমারে গোসলটা দিও। ওসমান গনি, আমার নবী মারা যাওয়ার পরে তোমার হাতে কফন দিছিলাম, তুমি কাফন দেয়া নবীরে সাজায় দিছিলা, নবীর শেষ পরশ তোমার হাতে লাগবে। আমিও আবু বকর মারা গেলে, ও ওসমান তুমি আমার কাফনটা পিন্ডায় দিও। ও ওমর, তুমি আমি মারা যাওয়ার পরে মুসলমানের ইমাম তুমি, মুসলমান নেতা তুমি, তুমি ওমর ফারুক আমার জানাজার ইমামতি করো। গোসল দিবে আলী, ওসমান গনি কফন দিবে, ওমর ফারুক জানাজা পড়াবে। 3টা কাম উনি সিদ্ধান্ত দেয়া দিলেন। গোসল দেয়া, কফন দেয়া, জানাজা পড়ায়া 4র্থ কাম করা লাগবো মুসল্লিরা। এটা কি? কব্বর। জানাজা তো ওমর পড়াইয়া দিব, যে কয়জন হোক, গোসল আলী দেয়া দিব, কাফন ওসমান গনি পিন্ডায় দিব, এরপরে দেউন লাগবো কব্বর। কিন্তু উনি এই কথা বলে নাই, যেমন আলীরে গোসলের কথা বলছে, উসমান রে কাফনের কথা বলছে, জানাজার ইমামতি উমর করা লাগবে এই কথা বলছে, কিন্তু অমুক জায়গায় কবর দিও এটা উনি বলে নাই। ওমর ফারুক চালাক লোক, বিচক্ষণ ব্যক্তি। ওমর ফারুক প্রশ্ন করতেছে, আমিরুল মুমিনিন গোসল দিবে আলী, উসমান গনি কাফন দিবে, আমি ওমর ফারুক জানাজা পড়াবো, কিন্তু আপনাকে কোথায় কবর দেওয়া লাগবে এটা তো আপনি বললেন না।
গোসল যদি আলী দেওয়ার আগে বলতে পারলেন, কাফন উসমান গনি পড়ানি লাগে এটাও বলতে পারলেন, জানাজা আমি পড়ানি লাগে এটাও বলতে পারলেন, অমুক জায়গায় আমার কবর দিয়া দিও এটা কেন বললেন না? একটু আজটা শুনেন 3-4 মিনিট, একটা এত সুন্দর রিজাল্ট এর ভিতরে। কাহানির জন্য বলতেছি না, আল্লাহর ঘর জীবনে বানান, আদর করেন, মহব্বত করেন, সাজান, মাপড়ের জাল ভাঙ্গেন, বিছনা করে দেন, আল্লাহর ঘরটার সাথে থাকেন জীবনে, কত শান্তি পাবেন আবু বকরের মতো। সুবহানাল্লাহ। ওমর যখন বলছে কবরটা কোথায় দিতে হবে, এমনি আবু বকর কান্দা শুরু করে দিছে। ওমর, নবীর সাথে আমি হিজরত করেছি, মক্কা থেকে মদিনা আসছি, রাস্তায় কত বিপদ ঘটছে, 5টা সাপে কামড় দিছে পাহাড়ের গুহার ভিতরে। অতদিন তো জানেন পাহাড়ের গুহাত আবু বকরের সাপে কামড় দিছে, কয়টা দিছে এটা তো জানেন না। বিষাক্ত সাপের কয়টা কামড় লোন দেব? একটা ভাড়া দেব? আবু বকরের 5টা কামড় দিছে পরপর। নবী রেটে গেছে না। তারপরে মক্কা থেকে মদিনার দিকে যাত্রা, 400 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে যায়। রাতের বেলা পথ চলে, দিনের বেলা লুকায় থাকে কাফিরের ডরে। এইভাবে মদিনায় পৌঁছে আবু বকর বলতেছে, ওমর, মদিনায় পৌঁছার পরে নবী আবু আইয়ুব আনসারীর বাড়ি 3 দিন ছিলেন। বলে হ্যাঁ আমি জানি। বলে ওমর তুমি কি জানো না? 3 দিন পর নবীজি মিটিং ডাকলেন, সমস্ত সাহাবাদেরকে ডাকলেন। বলে হ্যাঁ জানি। নবী কি বলছিল? বলে একটা মসজিদ বানাবার জন্য সমস্ত সাহাবার কাছে পরামর্শ চাইছি, সমস্ত সাহাবা পরামর্শ দিছে, প্রস্তাব দিছে। আল্লাহ নবীর প্রস্তাবে সমস্ত সাহাবীরা সমর্থন দিছে, হ্যাঁ মসজিদ বানায়া দিব। আল্লাহ নবী মদিনায় মসজিদ বানাবে, প্রস্তাবটা নবীজি রাখছে, সমস্ত সাহাবা সমর্থন দিছে। এই যে পাঞ্জাগানা, এটা দিনে দিনে মসজিদ হবে বা পাঞ্জাগানা আছে, আলেম ওলামা বা কোনো বালা মানুষ এই প্রস্তাবটা দিছে যে একটা পাঞ্জাগানা হোক বা মসজিদ হোক। এই যারা আছেন আপনাদের সমর্থন আছে না? না বিরোধিতা আছে? সমর্থন যারা আছে একটু হাত দেখেন। বলে না, এই পাঞ্জাগানা হোক ইনশাআল্লাহ। যারা বিরোধিতা আছে একটু হাত দেখান। নাই? সাহাবার আমলের সাথে আপনার একটা আমল মিলছে জীবনে, এই যে হাতটা দেখাইলেন, এই হাত যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, জীবনে একটা মসজিদ বানানোর প্রস্তাবের সমর্থন দিয়ে হাতটা তুললেন, আল্লাহ এই হাত জাহান্নামের আগুন থেকে বাঁচায় রাখবে, মনে রাখবে। আপনার হাত যদি বাচ্চা যায় মসজিদের খাতিরে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর যদি দয়া হয়ে যায়, এই হাত যেই বডির সাথে লাগা, আল্লাহ সেই বডিও দুজক থেকে মাপ দিতে পারে, পারে না? আবু বকর সিদ্দিক বলতেছে, ওমর, আল্লাহ নবী মসজিদ বানাবে, কিন্তু নবীর হাতে টাকা পয়সা ছিল না। নবী মসজিদের ভিতরে মসজিদ বানাবে, মন মিটিং এর ভিতরে মন বেজার করেছে, চোখের পানি ফেলছে। ওমর রে, মসজিদের জন্য নবীর হাতে সর্বপ্রথম কে টাকা দিয়েছিল? ওমর বলে আপনি দিয়েছিলেন। আবু বকর বলে, ওমর তাহলে কি তোমার মনে নাই আল্লাহ নবী আমার পয়সা হাতে নিয়ে কি বলছিল? ওমর নবীকে এই কথা বলে না। আবু বকর রে, কিছুই রাখলা না নিজের জন্য, তোমার জীবনের শেষ সম্পত্তি মদিনায় মাত্র 10 দিরহাম, তাও দেয়া দিলা সবটা মসজিদের জন্য। দুনিয়ায় যার টাকা দিয়ে আমি নবী মসজিদ বানাই, সে যেন নিজের জন্য নিজে জান্নাত বানায়। আমি নবী মসজিদ নির্মাণ করি, জান্নাতের বাগান নির্মাণ করি, দুনিয়া থেকে চলে যাব। তুমি আবু বকর দুনিয়ায় থাকবা, তুমি আবু বকর যখন দুনিয়া থেকে কবরে আসবা, তোমার কবরটা আমি নবী জান্নাতের বাগান করে রাখবো। উমর বলে, হা হা, এই কথা সাক্ষী আমি আছি, নবী তো এই কথা কইছি নামনে রে। আবু বকর বলে, ওমর এইটাই তো আমার মনের কামনা, এটাই তো আশা, এই জন্য তোমাদেরকে আমি কবর খুঁজতে বলি নাই। গোসল দিবে আলী, কফন দিবে উসমান গনি, তুমি জানাজা পড়াইও, কিন্তু তোমরা আমার কবর খুঁজতো না। আমার লাশটা আল্লাহর নবীর কদমে হাজির করে দিবা, নবীর রওজায় হাজির করে দিবা। হাজির করে দে উমর, তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম দে, বলবা, নবী গো
আপনার গোলাম, আপনার সাহাবী আবু বকর আপনার কদমে হাজির। মৃত্যুর আগে গোসলের দায়িত্ব আলীকে দিছে, আলী তার দায়িত্ব আদায় করেছে। কফন দেওয়ার দায়িত্ব উসমান গনির দিছে, উসমান গনি তার দায়িত্ব আদায় করেছে। জানাজা পড়ানোর দায়িত্ব আমি উমরকে দিছে, আমিও আমার দায়িত্ব আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবার আবু বকরকে কোথায় কবর দিতে হবে এই কথা বলে দেওয়ার দায়িত্ব আপনার নবীকে দেয়া গেছে। আপনি নবী কবর থেকে বলেন আবু বকরকে কোথায় কবর দেওয়া লাগবে। কথাটা কিন্তু দারুণ। বেড়া আশায় বয়ে রয়েছে নবীর ইতিহাদ ইসলাম মসজিদের জন্য। নবী ওয়াদা দিছে যে আমারে জান্নাতের বাগানে হুটাইবো, আমি মরে গেলে কবরটা নবী জান্নাতের বাগানে থইব। দুনিয়ার তো জান্নাতের বাগান অন্য হানো না, দুনিয়ার কোথায় জান্নাতের বাগান। আবু বকর বলতেছে ওমর এইভাবে একবার দুইবার তিনবার নবীর কাছে প্রশ্ন করবা, খবর থেকে নবী যদি কোনো জবাব না দেয় আমি আবু বকর ধরে নিব। কবরে যাওয়ার পরে নবী আবু বকরকে ভুলে গেছে। আর যদি নবী আমারে ভুলে না গেছে, আমি আবু বকর নবীর হাতে মসজিদ নির্মাণের জন্য টাকা দিছি, নবী আমারে ওয়াদা দিছে আমি আবু বকর কবরে আসার টাইমে কবরটা নবী জান্নাতের বাগান বানায় রাখবে। উমর জানুনি এই দুনিয়া জান্নাতের বাগান কোনটা? উমর কয় জানি না তো। আবু বকর বলে উমর, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যেই জমিনে শুইছে এই জমিনটাই আল্লাহর 8টা জান্নাতের থেকে দামি জান্নাত। নবী যেই জমিনে শুইছে এটা আল্লাহর আরশের থেকে দামি আরশ। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ওয়াদা দিছে আমি আবু বকরের কবরটা জান্নাতের বাগানে হবে। ওমর তোমরা আমার কবর খুঁজছো না, গোসল দিয়া কাফন দিয়া জানাজা পরে আমার কবর নবীর রওজায় হাজির করে দিও। নবীর কাছে সালাম দিয়ে প্রশ্ন করো, আমি আবু বকরের মনের বিশ্বাস আল্লাহর নবী কবর থেকে বলে দিবেন আমি আবু বকরকে কোথায় কবর দিতে হবে। কি অধিকারটা দেখেন। আবু বকর ইন্তেকাল করলেন, কথা মতো আলী গোসল দিলেন, উসমান গনি কফন দিলেন, ওমর ফারুক জানাজার ইমামতি করলেন, লাশটা নবীর রওজায় নবীর কদমে হাজির করে দিলেন। ওমর ফারুক নবীর রওজার দিকে যায়, রওজার দরজা তালা মারা। ওমর যেই আবু বকরের লাশ রেখে যেই মাত্র ওমর নবীর রওজার দিকে যায়, আল্লাহর নবীর রওজার তালা খুলে মাটিতে পড়ে গেছে। দরজা সাইড হয়ে গেছে অটোমেটিক। সুবহানাল্লাহ। কোন মারা যাওয়ার পরেও আল্লাহর নবী এই মর্যাদা ভুলছে না। আবু বকরের কথা বলবে উমর, অটোমেটিক তালা খুলে গেছে, দরজা খুলে গেছে। হযরত ওমর বেলা কালাপ করুন যেত না। হযরত ওমর ফারুক একেবারে আল্লাহর নবীর নিকটে চলে গেছে, কবরের পাশে চলে গেছে, সালাম দিয়ে বলতেছে নবীজি গো আপনার সাহাবী আবু বকর আপনার কদমে হাজির। ইন্তেকালের আগে বলছিল আলী গোসল দিবে, আলী তার দায়িত্ব আদায় করছে। ইন্তেকালের আগে বলছিল উসমান গনি কফন দিবে, উসমান গনি তার দায়িত্ব আদায় করছে। ইন্তেকালের আগে বলছিল আমি উমর জানাজা পড়াবো, আমি আমার দায়িত্ব আদায় করছি। এবার নবী গো আবু বকরকে কোথায় কবর দেওয়া লাগবে এই কথা বলে দেওয়ার দায়িত্ব আপনাকে দেয়া গেছে। নবী বলুন 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 গো আবু বকরকে আমরা কোথায় কবর দিব? ইতিহাস সাক্ষী দেয় ওমর প্রশ্ন করতে দেরি, নবী রওজা থেকে জবাব আসতে দেরি নাই। আল্লাহর নবী কবর থেকে বলতেছেন ওমর দে রে, আবার আবু বকরকে আমি রাসূলের সাথে খবর দে। এত বড় ভাগ্য দুনিয়ার কোনো মানুষের হয় না বাবা। আমরা মানুষ বললে উত্তরে মাথা, দক্ষিণে পাও দেই। আল্লাহর নবী পশ্চিমে মাথা, পূর্ব দিকে পাও করে মদিনায় শুয়ে আছে। আল্লাহর নবীর এক হাত বাম দিকে, মাথার থেকে এক হাত পৈতান দিয়ে হযরত আবু বকর আল্লাহর নবীর কোলে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ।
10টা টাকা দিয়েছিল মসজিদে, আল্লাহ নবী তার জন্য জান্নাতের জায়গা বরাদ্দ করছে। তাম দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যত লোক মদিনায় গিয়ে নবীর রওজা জিয়ারত করবে, বলেন নবীর সাথে আবু বকরের কবর জিয়ারত করবে কিনা? আল্লাহ নবীর শরীর থেকে যে খুশবু বাইর হইতো, সেই খুশবু জান্নাতের খুশবু থেকে সুন্দর। সুবহানাল্লাহ। আবু বকর কিয়ামত পর্যন্ত নবীর পাশে শুয়া শুয়া আল্লাহ নবীর শরীরের জান্নাতের খুশবু পাইতেছে কিনা কোন? আল্লাহ নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। দুনিয়ায় ইউসুফ নবী সুন্দর, কিন্তু আমার নবীর মতন সুন্দর না। এই নবীর কিয়ামত পর্যন্ত আবু বকর দেখতেছে কবরে শুয়ে শুয়ে। বলেন আবু বকরের ভাগ্য ভালো না খারাপ? এই 10টা টাকা মসজিদ না দে যদি মদিনাত মাটি কিনতো, বিল্ডিং দিত, আজকে এই মর্তবা ফাইলইলে না। নবীর ভালোবাসায়, আল্লাহর ঘরের ভালোবাসায় আবু বকর নিজের লুঙ্গি কেনার কথা ভুলে গেছে, গামছা কেনার কথা ভুলে গেছে, থালি বাটি ঘড়ি পানির গ্লাস কেনার কথা ভুলে গেছে। আল্লাহ নবীর হাতে মসজিদে টাকা দিলে খুশি হবেন নবী, খুশি হবে আমার আল্লাহ। এই আশা করে আবু বকরের জীবনের আগা পিছা, নিজের সন্তানের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ কিছুই চিন্তা না করে 10 টাকা ছিল নবীর দুধ কিনা খাওয়াবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, এখন যারা বয়ে রয়েছেন, আমার মনে করি গরিব দুঃখীগুলি বয়ে রয়েছেন, ধনীর তো সব গেছে গা। এই গরিব দুঃখীরা আবু বকরের মতো ব্যক্তি আল্লাহর নবীকে দুধ কিনে খাওয়াবে যে 10টা টাকা, সেই 10টা টাকা নবীর হাতে মসজিদের জন্য দিয়া দিয়েছিল। আমার গরিব মুসলমান ভাইরা নিজের সন্তানের জন্য বিস্কুট কিনতেন, 4টা আপেল আঙ্গুর কিনতেন। এই পয়সাগুলি যদি একত্রিত করে আল্লাহর ঘরে দেন, আমার মনে করি কিয়ামতের দিন আবু বকরের সাথে জান্নাতে জায়গা হবে। আবু বকর নবীর সাথে ঘুমাইতেছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ নবীর সাথে আবু বকরের কবর জিয়ারত করতেছে। 8টা জান্নাতের থেকে দামি জান্নাতে আবু বকর জায়গা পেয়ে গেছে। কিয়ামত পর্যন্ত নবীর চেহারা আবু বকর শুয়ে শুয়ে দেখতেছে, নবীর জান্নাতি গ্রান খুশবু আবু বকর পাইতেছে। বন্ধু, এইটা তো আমাদের নসিব হবে না, আমরা মদিনায় মরবো না, কবরও হবে না, কিন্তু আল্লাহর কাছে আজকে একটা আরজি দিতে পারি, একটা আপত্তি করতে পারি। বিবেচনা করেন এই আপত্তিটা গ্রাহ্য হয় কিনা। আজকে যদি আমরা আল্লাহরে বলি, আল্লাহ আবু বকর তোমার নবীরে দেখছে, আবু বকর সারা জীবন নবীর জন্য কোরবানি দিছে, আমরা যদিও তোমার নবীরে দেখি নাই, নবী মদিনায় শুয়ে আছে, এটা আমরা বিশ্বাস। আমরা যদিও নবীরে দেখি না, নবী মদিনার থেকে আমরারে দেখে, এটা আমরা বিশ্বাস। এটা বিশ্বাস কিনা কর? আল্লাহর নবী বলে, আমার উম্মত যেখানে বসে ইয়া রাসূলুল্লাহ কয়, আল্লাহুম্মা সাল্লি আলা কয়, আমি তা শুনি এবং আমার উম্মতরেও চিনি আর দেখি। এই বিশ্বাস নিয়ে আল্লাহ তোমার নবীর সাহাবী আবু বকর তোমার নবীকে দুনিয়াও দেখছে, কিয়ামত পর্যন্ত কবরে দেখতেছে মসজিদে টাকা দিয়া। আল্লাহ আমরা এখান থেকে তোমার নবীরে দেখবো না, কিন্তু তোমার নবী মদিনা থেকে আমরারে দেখতে পারি, তুমি দেখাইলে। আল্লাহ আমরাও যদি আবু বকরের মতো 2-4 পয়সা গরিব দুঃখী তোমার এই ঘর মসজিদে দেই, আল্লাহ আবু বকরের মতো আমরারেও কিছু দিবানি। কি দিবে, আমরা কি চাইবো আজকে আল্লাহর কাছে? আমি বলতেছি বন্ধু, আবু বকর যেভাবে কবরে শুয়ে শুয়ে নবীর দিদার করে, নবীর শরীরের খুশবু পায়, আবু বকরের কবরটা 8টা জান্নাতে থেকে দামি জান্নাত, এমন দামি কবর হয়ে গেছে রে বন্ধু। আল্লাহর কাছে যদি আজকে আমরা চাই বলে, আল্লাহ আবু বকর যা দিছে এত তো আমরা পারবো না, জীবনের সব কিছু পারবো না, জীবনের কিছু কামাইয়ের অংশ 500, 100, 200, 1000, 10, 20, 50 টাকা আল্লাহ আমরাও তোমার ঘরে দিব আবু বকরের মতো। আমরা একটা জিনিস দেও আল্লাহ। কি জিনিস? এই এলাকার যে কোনো কবরস্থানে আমি মারা যাওয়ার পরে, আমার এলাকার যে কোনো কবরস্থানে আপনারা যে যেখান থেকে আসছেন, যেখানে মারা যাবেন, সেই এলাকার যে কোনো কবরস্থানে গ্রামবাসী আপনাকে যেদিন খবর দিয়ে দিবে, কবরে জিন্দা হওয়ার সাথে সাথে আপনি আযাব দেখবেন, মাটির চাপ দেখবেন, সাপ বিচ্ছু দেখবেন, কিন্তু একটা কাম যদি আজকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে নিতে পারে, দেখবেন চতুর্দিকে জান্নাতের ফুলের বাগান। সুবহানাল্লাহ। কবরের সাপ বিচ্ছু, ধোয়া, আগুন থাকবে না। সেই কামটা দেখেন আজকে আদায় করে নিতে পারেন নাকি? কি কাম? আজকে যদি
আমরা আল্লাহর কাছে ডিমান্ড দেই, দাবি করি, আল্লাহ আমরা আবু বকরের মতো হইতে পারি নাই, কিন্তু আমরা আবু বকরকে ভালোবাসি। আবু বকরের মতো নবীর সাহাবী হতে পারি নাই গো আল্লাহ, কিন্তু তোমার নবীকেও ভালোবাসে। আবু বকর যেভাবে মসজিদে টাকা দিয়ে তোমার নবীর কাছ থেকে জান্নাত আদায় করে নিছে, দুনিয়ায় জান্নাতের বাগানে শুইছে, নবীর দর্শন কিয়ামত তরি লাভ করতেছে, নবীর খুশবু পাইতেছে। আল্লাহ আমরাও যদি আবু বকরের মতো আজকে তোমার ঘরের পক্ষে কিছু দেই, আল্লাহ আমরা একটা জিনিস দিবানি। বলে কি? বলে দুনিয়ার মানুষ আমার গ্রাম মহল্লার যে কোনো কবরস্থানের কবরে মানুষ যেদিন আমার শুয়ে আসবে, কবরে রেখে আসবে, আমার কবর থেকে মদিনা পর্যন্ত সুরাগ বানায়া দিবানি। নবীর কবর তরি সুরাগ বানায়া নবীজির শরীরের হাওয়া আবু বকরের শরীর হয়ে হয়ে এই জান্নাতি হাওয়া আমি গুনাহগারের কলিজায় লাগায়া দিবানি। এইটা চাইলে আল্লাহ দিতে পারবো কিনা গো? জুড়ে কোন একদিন বুঝতে কোন পারবো কিনা গো? আর যদি চান আল্লাহ 2 নম্বর দাবি হলো এই তোমার কোন মসজিদ আমরা বানাবো, সহায় করব, টাকাও দিব, পয়সা দিব, সিমেন্টও দিব, বালু পাথরও দিব, আমরা অন্য কোনো দাবি নাই। আল্লাহ অন্ধকার কবরে মানুষ যেদিন আমার রেখে চলে যাবে, নিজের আওলাদ চলে যাবে, জামাই চলে যাবে, ভাই চলে যাবে, আওলাদের জুতা স্যান্ডেলের আওয়াজ মুর্দা পাবে, কিন্তু মুর্দার কান্নার আওয়াজ দুনিয়ায় কেউ পাবে না। সেদিন খোদা গো আমার কবর থেকে মদিনা পর্যন্ত সুরাগ বানায়া তোমার নবীর দিদার কবরে আমারে করাইবানি। এইটা চাইলে আল্লাহ দিতে পারবে কিনা গো? জোরে করে বিশ্বাস কার আছে আল্লাহ দিতে পারবে না? আমার কবর থেকে মদিনার সূরা কইব আর আমি কবরে শুয়ে শুয়ে নবীরে দেখবো, এটা আল্লাহ পারবে? কে কে বিশ্বাস করেন পারবো করে দেখি? নারে তাকবীর! এই বিশ্বাস যার আছে বাবা তারে বলছে। আবু বকরের মতো নবীর সাথে মহব্বত যার আছে তারে বলছে। যার দিলে নবীর মহব্বত নেই, আবু বকরের মহব্বত নেই, তার চান্দা আমার লাগবে না। যে চান আবু বকর নবীকে মহব্বত করে ভালোবাসা আল্লাহর ঘরে টাকা দিয়ে আবু বকর নবীর সাথে শুইছে, নবীর সাথে পারবো না। দুনিয়ার যে কোনো জায়গায় যদি কবরে মানুষ যেদিন রাখে সেখান থেকে সুরাত করে আল্লাহ যেন নবীর দিদার আমার মদিনায় করায়, নবীর খুশবু যেন আমার কলিজায় লাগায়। আল্লাহ এই 2টা দাবি নিয়ে মাত্র আমি 2-4 জন মুসলমানের কিছু একটু হাত পাতবো বাবা। এই যে পানির এলাকা, বানপানির সময় এই খুঁড়া গাড়ি আপনারা পাঞ্জাখানা বানাবেন ঠিক, কিন্তু ভিডি থাকবো পেশ পেশা, পেট কাদার লেগে নামাজ পড়তে পারতেন না, বাচ্চারাও সুবাই ভক্ত পারতো না পড়বার লাগিয়া। এর লেগে আমার মন চায় এই 12টা খুঁটির সাথে যদি একটু সেন্ট গেবেল সিমেন্ট দিয়ে ডাইলিয়া ঘেরার দিয়ে একটু উঁচা করে যদি বিটটা ফাউন্ডেশন করেন, মনে হয় বর্ষা সিজনেও পানি হইলেও নামাজ পড়তে সুবিধা হবে। কি করেন না? মাটির বিট বানাবেন।